সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের কথা আমরা সবাই শুনেছি। বর্তমান সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা এটা মনে করতেই পারি সে সময় আসলে আমরা যা শুনেছি তা কতটা ঘটনা ছিল আর কতটি ছিল রটনা। কেননা বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ৮ মাসের অধিক সময় পেরিয়ে গেছে। ইতিমধ্যে তারা বিগত সরকার অনেক দুর্নীতির তথ্য প্রকাশ করেছে, কিন্তু সেটি গ্রাহক পর্যায়ে কোনো ধরনের প্রভাব আমরা এখনো লক্ষ্য করছি না। বিগত সরকার যদি বিদ্যুৎ খাত থেকে লুটপাট করেই থাকে এবং এই সরকার যদি সেই দুর্নীতি এবং লুটপাটের তথ্য জেনেই থাকে, তাহলে তাদের অবশ্যই দায়িত্ব ছিল সেই লুটপাট এবং দুর্নীতির ফলে জনগণের উপর যে বাড়তি বোঝা চাপানো হয়েছে ক্রমান্বয়ে তা হ্রাস করে আনা। কিন্তু আমরা কি সেরকম কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি? সরকার কি আজ পর্যন্ত বিদ্যুতের দাম 1 টাকাও কমিয়েছে? যদি কমিয়ে না থাকে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে, সেখানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে? অনিয়ম দুর্নীতির কথা যদি উঠেই থাকে তাহলে তারা যে ক্ষেত্রে গ্রাহকদের ওপর অনিয়ম বা দুর্নীতি করেছে তা প্রতিকারের জন্য বর্তমান সরকার কি করছে? তারা যদি এই খাতকে কেতাবিভাবে দুর্নীতিমুক্ত করে তাহলে তা দিয়ে আমাদের সাধারণ ভোক্তাদের বা গ্রাহকদের বা জনগণের কী লাভ? আমরা চাই যদি আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে কিংবা লুটপাটের কারণে সাধারণ ভোক্তাদের উপর কোনো ধরনের বাড়তি চাপ পড়ে থাকে, সরকার সবার আগে সেই চাপ কমানোর ব্যবস্থা করবে। যদি দুর্নীতি লুটপাট হয়ে থাকে তাহলে গ্রাহকদের কাছ থেকে যে অতিরিক্ত অর্থ আদায় করে সেটির সংস্থান করা হচ্ছিল, সরকার ক্রমান্বয়ে সেই বাড়তি আর্থিক চাপ থেকে জনগণকে মুক্ত করবে। যদি সেটি না করে, যদি দৃশ্যমান বিদ্যুৎ খাতে আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করতে না পারি, যদি আমরা দেখি সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার পরও যারা আমাদের বিদ্যুৎ লাইন সংক্রান্ত কাজের জন্য আসবেন তাদেরকে বাড়তি টাকা দেওয়া হচ্ছে, সেই ধরনের অনিয়ম যদি টিকেই থাকে, তবে এ সরকারকে কেন আমরা বিগত সরকার চেয়ে আলাদা করে দেখব? আমরা আশা করব সরকার আমাদের এই প্রশ্নের জবাব দেবে তাদের কাজের মধ্য দিয়ে। সত্যিকার অর্থে যদি বিগত সরকার বিদ্যুৎ খাত থেকে লুটপাট করে থাকে, বিদ্যুৎ খাতে আর্থিক অনিয়ম করে থাকে, বিদ্যুৎ খাতে দুর্নীতি করে থাকে, তবে এ সরকারের উচিত ছিল 6 মাসের মধ্যে ভোক্তাদেরকে, গ্রাহকদেরকে সেই আর্থিক চাপ থেকে মুক্ত করা। কিন্তু আমরা এখনও যেহেতু সেটি দেখিনি, আমরা সরকারের উপর আরও কিছুটা সময় আস্থা রাখতে চাই। আমরা চাই আগামী 3 মাসের মধ্যে সরকার গ্রাহকদেরকে সেই বাড়তি আর্থিক চাপ থেকে মুক্ত করার উদ্যোগ গ্রহণ করবে এবং সেটা ক্রমান্বয়ে দৃশ্যমান হতে থাকবে। যদি না হয় তাহলে আমরা মনে করব এই সরকার আমাদের সাথে প্রতারণা করছে, এই সরকার আমাদের সাথে ভণ্ডামি করছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা যা শুনেছিলাম তার অনেক কিছুই ঘটনা ছিল না, ছিল রটনা, এবং এই সরকারও আওয়ামী লীগ সরকারের উপর মিথ্যা দোষারোপ করছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।